নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। প্রথমেই জানিয়ে রাখি, আজকেও জিরো আওয়ার আছে এবং আজকের জিরো আওয়ারে আমরা আলোচনা করবই গতকাল অভিষেকের ঘটনা, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘটনা এবং তার সঙ্গে যা যা ঘটছে সেগুলো নিয়ে। আজকে আমাদের প্যানেলে আছেন সৈকত বন্দ্যোপাধ্যায়, আছেন সাংবাদিক প্রসূন আচার্য এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। এই আমাদের প্যানেলে কথা গেল। এবারে বলে দেবো, রোজকার মতন বলবো, আপনাদের সমর্থন চাইছি। আমাদের বাংলা বাজারের সদস্য হন, বাংলা বাজার শেয়ার করুন, বাংলা বাজারে কমেন্ট করুন, বাংলা বাজারের কথা মানুষজনকে বলুন। আর সদস্যপদ হওয়ার জন্য আমাদের ভিডিওর তলায় যে জয়েন বাটন আছে ওটা টিপলেই আপনাদের কাছে অপশন এসে যাবে। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে 1 কোটি মানুষের পেটে লাথি পড়ল। উত্তর থেকে দক্ষিণে রেল স্টেশনের সামনে, রেল স্টেশন থেকে শহরের রাস্তায় নেমেছে বুলডোজার। জিরো টলারেন্স, স্থানীয় পুলিশ, নির্বাচনের পরে থেকে যাওয়া সিআরপিএফ, রেল পুলিশ, সাঁজোয়া গাড়ি। ভাঙা হচ্ছে হকারদের স্থায়ী বা অস্থায়ী দোকানগুলো। স্টেশনের ভেতরে আর কোনো দোকান নেই, সব সাফ। হকার ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে একটা অস্পষ্ট সংখ্যা জানলাম। বাংলার বিভিন্ন স্টেশন আর স্টেশন সংলগ্ন জায়গাগুলোতে 19 লক্ষ মানুষ হকারি করেন। তাদের পুঁজি 5,000 টাকা থেকে 30 থেকে 35 লক্ষ টাকা। একটু বড় দোকানগুলোতে অসংখ্য বাচ্চা ছেলে কাজ করে, ওই খাবার দেয়, প্যাকেট করে ইত্যাদি। 19 লক্ষ মানুষের হিসেবটাকে ধরে সাধারণ হিসেব বলছে কম বেশি 1 কোটি মানুষ এই হকার উচ্ছেদে সরাসরিভাবে যুক্ত। মানে তাদের পেটেও কোনো না কোনোভাবে আপাতত ভাতের সংস্থান নেই। যাদের দায়িত্ব ছিল ভাত দেবার, সেই রাষ্ট্র এখন বুলডোজার হয়ে উঠছে। একেই সম্ভবত বলা হয় ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। দেশের বেকারত্ব কোন জায়গায় দাঁড়িয়ে? 2016 সালের 8ই নভেম্বর নরেন্দ্র মোদীর সেই মিত্র নোটবন্দির ঘোষণা তাকে ভারতের স্বাধীন অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় নীতিনির্ভর বিপর্যয় বলা যেতে পারে। এই প্রক্রিয়ায় ভারতের জিডিপি 1.5% কমেছিল আর প্রায় 15 লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছিল। হাজার হাজার ক্ষুদ্র মাঝারি এমএসএমই শিল্প চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল এবং এই খাতের লোন ডিফল্টের পরিমাণ 1 বছরেই প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। 2014 সালে নির্বাচনী প্রচারের সময় নরেন্দ্র মোদী প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু গত 10 বছরের পরিসংখ্যান, গত 14 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে যে বেকারত্ব আজ এক ভয়াবহ একটা চেহারা ধারণ করেছে। 2025 সালের জুন মাসের তথ্য অনুযায়ী ভারতের বেকারত্বের হার 9.2%-এ পৌঁছেছে। বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে কাজের অভাব আরও প্রকট। গ্রামীণ এলাকায় বেকারত্বের হার 9.3%, শহর এলাকায় 8.9%। মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার 18.5%, যা জাতীয় গড়ের চেয়ে অনেক অনেক বেশি। 2025 সালের শুরুতে শহর এলাকায় 15 বছরের বেশি বয়সী মানুষজনদের বেকারত্ব 6.7% ছিল, যা বলে দেয় শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কাজের আকাল চলছে। সারা দেশে বেকারত্বের হার 10.4% আর বাংলায় 9.98%। আমি গত যে সরকার ছিল সেই আমলের কথা বলছি। মানে এই মুহূর্তে বাংলায় কিছুটা হলেও বেকারত্বের হার দেশের চেয়ে কম। আচ্ছা, গোটা দেশে শহরে বেকারের হার কত? 12.42%। এই বাংলায় সেটা 10.33%। মানে শহরের হিসেব করলে বাংলার অবস্থা দেশের চেয়ে অনেকটাই ভালো। গ্রামের হিসেবে আসা যাক, দেশের গ্রামে বেকারত্বের হার কত? 9.48% আর বাংলার 9.82%। বাংলার পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের কাছাকাছি অন্য রাজ্যের শহরে ছিল, তারা ফিরে আসায় গ্রামের বেকারত্ব সামান্য বেড়েছে। দেশে মহিলাদের বেকারত্বের হার 18.52% আর বাংলায় সেটা 13.81%। মানে দেশের তুলনায় প্রায় 5% কম বেকারত্ব এই বাংলায়। আবার বলছি, এটা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া হিসেব, যে হিসেবে সরকারের কাছে কেবল নয়, বিশ্ব ব্যাংক, IMF এর কাছেও স্বীকৃত। এবার সেখানে সরাসরি 19 লক্ষ মানুষ এক ঝটকাতে বেকার হয়ে গেল।
উত্তরপাড়া থেকে দমদম, পান্ডুয়া থেকে নলহাটি, হাওড়া থেকে শিয়ালদা 19 লক্ষ মানুষের পেটে লাথি পড়ল। এটাই পরিবর্তন। বাংলা ভাষাভাষী রাজ্য সিপিএম কে হারিয়ে বাংলায় তৃণমূল এসেছিল, ত্রিপুরাতে বিজেপি এসেছিল, এবারে বাংলায় তৃণমূল এসেছিল, ত্রিপুরাতে বিজেপি এসেছিল। আসুন আবার সেই 2020 হিসেবটা দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 9.98%, ত্রিপুরায় 31.84%। হ্যাঁ, বলতে ভুল হয়নি, এটাই ত্রিপুরার বেকারত্বের হার। যে দলের নেতারা আজ বাংলায় বসে বেকারদের চাকরি দেওয়ার কথা বলছেন, যারা মাত্র কদিন আগে বলেছেন সোনার বাংলা গড়ব, উত্তরপ্রদেশে 11.80%, যেখানে ওনাদের স্টার ক্যাম্পেনার যোগী হলেন মুখ্যমন্ত্রী। হিমাচল প্রদেশে 16.13%, হরিয়ানা 22.77%, আর বিহার 17.21%, যেখানে সুশাসন বাবু নীতিশ কুমারকে নিয়ে তারা পরপর 3টে সরকার চালিয়ে এবারে তাদেরই মুখ্যমন্ত্রী করেছে। হরিয়ানাতে জেজেপির সরকার, হরিয়ানাতে বিজেপির সরকার, হিমাচল প্রদেশে বিজেপির সরকার, সেখানে নিজেদের সরকার আছে, ক্ষমতায় বসে আছেন, সেখানে কেন চাকরি হয়নি? সেখানে কেন সোনার বিহার, সোনার হিমাচল প্রদেশ, সোনার হরিয়ানা হয়নি? শহরাঞ্চলে বাংলায় বেকারত্বের হার 10.33%, ত্রিপুরায় বিজেপির সরকার, সেখানে বেকারত্বের হার 31.78%, উত্তরপ্রদেশে 17.73%, হরিয়ানায় 22.26%। এই তথ্যগুলোই তো বলে দেয় যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি। ক্ষমতায় এলে শূন্যস্থানে নিয়োগ হবে, লক্ষ লক্ষ বেকার চাকরি পাবে, যারা করে কমবে খাচ্ছিলেন তাদের অন্য সংস্থান করে নেওয়া হলো। ওই সব পরিবারের শিশুরা কাল থেকে স্কুলে যাবে না, তাদের পেটের ভাত কোত্থেকে আসবে তারা কেউ জানেন না, তাদের বাবা মারা জানেন না। এটাই পরিবর্তন। কদিন আগের হিসেব বলছে মহিলাদের বেকারত্বের হার বাংলায় 9.82%, উত্তরপ্রদেশে 9.84%, ত্রিপুরায় 31.86%, বিহারে 15.56%, হরিয়ানায় 23.4%, হিমাচলে 15.25%। মানে মহিলাদের দেখলে সেখানেও বিরাট বেশি, অথচ এই যে ছোট ছোট গুমটি, ছোট ছোট জায়গায় দেখবেন রান্না বান্না করে খাওয়াচ্ছে, বেশিরভাগই মহিলারা কাজ করছেন, তাদের কিছুটা অন্য সংস্থান হচ্ছে, তারা বেকার হিসেবে নিজেদের ডিক্লেয়ার করছেন না, এবারে তারা বেকার হলেন। এগুলো দেখলে কি বিজেপি নেতাদের লজ্জা হবে? না, হবে না। দেশের পুরুষ বেকারত্বের হার বাংলায় 9.42%, উত্তরপ্রদেশে 10.15%। এতে তাদের লজ্জা হচ্ছে না। আর এগুলো কোথাকার তথ্য? মোদী সরকারের দেওয়া তথ্য। হ্যাঁ, এই বাংলাতে 1.5, 2, 3, 4 লক্ষ মাইনের চাকরি প্রায় নেই, এটা ঘটনা। এখানে 1.5, 2, 3, 4 লক্ষ মাইনের চাকরি নেই, কিন্তু মোটের ওপর বেকারত্ব কম। 15-20 হাজারের চাকরি করছেন যুবকেরা। বহু জায়গাতে ছোট ছোট দোকান, খাবারের স্টল, বিভিন্ন সার্ভিস দিয়ে রোজগারের চাকাটা চলছে। আর সেই মানুষজনের বিকল্প রোজগারের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হলো। নির্বাচনের আগে কোথাও কি সংকল্পপত্রে এই উচ্ছেদের কথা ছিল? রাত 12টায় সাঁজোয়া গাড়ি আর বুলডোজারের এই আক্রমণের কথা ছিল? একবারও কি বলা হয়েছিল যে মসনদে বসার সঙ্গে সঙ্গে চুরমার করা হবে শয়ে শয়ে দোকান? কার জমি? রেল কার বাবার? রেলের এই জমি দখল তো হয়েছিল ব্রিটিশ সময়, পুলিশ এসে ঘিরে এক ডিমার্কেশন করেছিল। সেটা গীতা, বাইবেল, কোরআন হলো কিভাবে? সেখানে যারা বসেছিলেন তাদের সঙ্গে নিয়ে একটা মীমাংসা সূত্র বের করা যেত না? এর আগেও হকার উচ্ছেদ হয়েছে, হয়নি কি? হয়েছে। বাম আমলে অপারেশন সানশাইনের কথা তো আমরা জানি। আমরা তো জানি জরুরি অবস্থার সময় দিল্লিতে কিভাবে উচ্ছেদ হয়েছিল, আমরা জানি সেসব। একটু মনে করে দেখুন, বাম আমলে যে অপারেশন সানশাইন, তার বহু আগে থেকে অত্যন্ত বাজে বিকল্প, কিন্তু কিছু বিকল্প খাড়া করা হয়েছিল। পত্রপত্রিকাতে তার পক্ষে বিপক্ষে মতামত দেওয়া হচ্ছিল, শাসক দল তাদের যুক্তি দিচ্ছিলেন, বিরোধীরা রাস্তায় নেমে প্রতিরোধ করছিলেন, এবং শেষমেশ জোর করে সেদিনকে ভাঙা হয়েছিল। আজ গার্গী চট্টোপাধ্যায় যেভাবে কাঁদছিলেন, গতকাল রাত্রিবেলায় দেখছিলাম, সেদিন হকার নেতাদের সেভাবেই কাঁদতে দেখেছিলাম। কিন্তু শেষমেশ সরকার আর সেই অপারেশন সানশাইন নিয়ে এগোননি। হঠাৎই দলের মধ্যে ঝড় ওঠায় পরিত্যক্ত হয়েছিল সেই অপারেশন সানশাইন। দলের মধ্যে অস্বস্তিতে পড়েছিলেন কান্তি গাঙ্গুলি, সুভাষ চক্রবর্তী, নেপালদেব ভট্টাচার্যরা। তারও অনেক পরে গত তৃণমূল আমলেও কিছু জায়গাতে বুলডোজার আসে, ভাঙচুর হয়, প্রতিবাদ হয়, আর তারপরেই তা থেমেও যায়। শান্তিনিকেতনের রাস্তায় ভাঙচুর শুরু হয়েছিল, যা কদিন পরেই থেমে যায়। কিন্তু এবারে শাসক দলের কোনো কথা দেখেছেন? প্রধান বিরোধী দল রাস্তাতেই নেই, তারা প্রাণ বাঁচাতে আর পদত্যাগ করতেই ব্যস্ত। রাস্তায় আছে সিপিএম, নকশালপন্থী, লিবারেশন, আরএসপি, মানে বামেরা। আর খবরের কাগজ, সংবাদ মাধ্যম, অ্যাঙ্কারেরা ষাঁড়ের মতো চিৎকার করে চলেছেন, কার্যত হকার মুক্ত হয়ে গেল দমদম।
মানে কি? কার্যত অবৈধ হকারেরা ঘরে ফিরে গেলেন। কে বলে দিচ্ছে অবৈধ হকার? কারা ঠিক করে দিচ্ছে এটা? মিডিয়া। কার্যত মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম এখন কেবা আগে প্রাণ করিবেক দান, তারই লাগি কাড়াকাড়ি চলছে সেখানে। কদিন আগে 35-37 লক্ষ মানুষ এক ঝটকায় হারিয়েছেন গণতন্ত্রের সর্বোচ্চ ব্যবস্থার নির্বাচনে মত প্রকাশ করার অধিকার। আর আজ 1 কোটি মানুষের পেটের ভাত চলে গেল। কেন? কারণ আপনার রেলযাত্রা শুভ করার জন্য গিয়ে দাঁড়াবেন, একটা বিদেশ বিদেশ ফিলিং হবে। ঠিক যেমন এয়ারপোর্টে গিয়ে 120 টাকার কফি আর 60 টাকার কুকিজ খেয়ে নিজেকে 4 অক্ষরের বোকা মনে হয়, তেমনি ওই ঝকঝকে স্টেশনে এবার ওয়াও মোমো পাবেন, থাকবে হলদিরাম স্টল, থাকবে হাজি বিরিয়ানি, থাকবে সেনকো জুয়েলার্স, না থাকবে না ঝটপট খেয়ে চটপট হজম করার বুলি বেচনেওয়ালা কালিদা, যিনি আপনাকে দেখলেই বলতেন আজকে বেদানারটা একটু মুখে দিয়ে দেখো। থাকবে না সেই দোকান যেখানে আলপিন থেকে এলিফ্যান্ট পাওয়া যায়। থাকবে না সেই দোকানের কিশোরদা যেখানে 7 বছরের কন্যাকে অনায়াসে আপনি রেখে টয়লেটে চলে যেতেন। থাকবে স্টেশনের বাইরে দুলাল, সেও থাকবে না যাকে বলা থাকতো রাতের রুটির সংখ্যা আর ফিরতি ট্রেনের সময়, যে দোকানের সামনে গিয়ে দাঁড়ালেই প্লাস্টিকে মুড়ে দিয়ে দিত রুটি, একটু পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। না, এরা নেই। এমনিতেই আপনি নির্বান্ধব, এমনিতেই আপনি মোবাইল আর জীবিকার চাপে এক অসামাজিক প্রাণী। আপনি আরো আকলা হবেন। সেই দুলাল, সেই কিশোরদা, সেই কালিদার সন্তানেরা এখন বিকিরি কিংবা চিন্তাইবাজ। হ্যাঁ, সমাজের এক মেটামরফোসিস। আমরা সুন্দর সমাজ চাই, আমরা বারবার শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেলি, তারপর আবার এক নতুন দিনের স্বপ্ন দেখি, সেদিন ক্রমশ দূরে সরে সরে যায়। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।